আহত বিজেপি কর্মীর বাবাকে দেখতে হাসপাতালে বিজেপি বিধায়ক। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর আরামবাগের বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠতে শুরু করেছে। প্রতিটি ক্ষেত্রেই কাঠগড়ায় শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। সোমবার ছেলে বিজেপি করার অপরাধে ছেলেকে মারধর করার প্রতিবাদ করায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে মার খেতে হয় বাবাকে। ঘটনাটি ঘটে আরামবাগের সালেপুর 2 নম্বর পঞ্চায়েতের ডোঙ্গল এলাকায়। গুরুতর জখম অবস্থায় বিজেপি কর্মীর বাবা শঙ্কর রায়কে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন তিনি। এই ঘটনার খবর পেতেই বিজেপি কর্মীর বাবাকে দেখতে হাসপাতালে ছুটে যান আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ। এই ঘটনার তীব্র নিন্দা করেন তিনি। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এটা অত্যন্ত নক্কারজনক ঘটনা যে একজন কৃষক তিনি মাঠ থেকে বাদাম নিয়ে ফিরছিলেন। সে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেয়, সে ভারতীয় জনতা পার্টির সমর্থক। তার ছেলে একজন সক্রিয় বিজেপি কার্যকর্তা। তার ছেলে বিজেপির সক্রিয় কার্যকর্তা হওয়ার দরুন এই সাধারণ একজন কৃষককে যেভাবে অত্যাচার করা হয়েছে, লাঠি দিয়ে খেটে লাঠি দিয়ে যেভাবে অত্যাচার করা হয়েছে, একে সম্পূর্ণভাবে মেরে ফেলার উদ্দেশ্যেই মারা হচ্ছে। এবং যে হুমকিগুলো দিয়েছে যে কেটে টুকরো টুকরো করে দেব, ছুরি করে পেটে ঢুকিয়ে দেব, বাড়িতে বুলডোজার চালিয়ে দেব, এই যে হুমকি, এই হুমকিটা তৃণমূল কংগ্রেস যেভাবে গ্রাম বাংলায় দিচ্ছে এবং সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করছে, এর আমরা প্রতিবাদ জানাই। এটা কখনোই কাম্য নয়। গ্রামের মানুষের ভোটাধিকার যেমন রয়েছে, তেমন শান্তিপূর্ণভাবে বসবাস করার অধিকারও রয়েছে। তিনি যে কোনো রাজনৈতিক দল করতে পারেন, কিন্তু তার মানে এই নয় যে কেবলমাত্র বিজেপি করেন বলে, বিজেপির সমর্থক বলে তাকে এইভাবে প্রাণে মারার উদ্দেশ্যে মারা হবে। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। দেখুন, ঘটনাটা শোনবার পর ওনার বাড়ির পক্ষ থেকে যে যোগাযোগ করা হয়, তখন আমি এখান থেকে গাড়ির ব্যবস্থা করি। গাড়ির ব্যবস্থা করবার পর ওখানে স্থানীয়ভাবে যাতে গাড়ি এরা ব্যবহার করতে না পারে সেই বন্দোবস্ত তৃণমূল কংগ্রেস আগে থেকেই করে রেখেছিল। কোনো স্থানীয় গাড়ি এরা পাননি। আরামবাগ থেকে গাড়ির ব্যবস্থা করবার পর ওনারা সেই গাড়িতে এসে আরামবাগ হসপিটালে ভর্তি হয়। এই ঘটনায় থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ। সাথে সাথে দোষীদের শাস্তির দাবি জানান তিনি। যে ঘটনাটা দুপুরে ঘটেছিল, আমাদের বিজেপি কার্যকর্তা লক্ষ্মীকান্ত রায়, তার বাবা শঙ্কর রায়, তাকে যেভাবে বেধড়কভাবে মারধর করা হয়েছিল তৃণমূলাশ্রিত দুষ্কৃতীদের দ্বারা, তাদের এগেনস্টে থানায় অভিযোগপত্র জমা করল এবং থানার আইসি স্যার যিনি আছেন ওর সাথে কথা বলেছি। ইমিডিয়েট তাদের এগেনস্টে ব্যবস্থার জন্য জানিয়েছে এবং ব্যবস্থা হবে। নিউজ আজ বাংলা, আরামবাগ। আজ কলকাতা নয়, হাবিবস এখন আরামবাগেই। হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি, এখানে ছেলে ও মেয়েদের হেয়ার কাটিং, ফেসিয়াল, নেইল আর্ট এবং ট্যাটু সবকিছুই করা হয়। থাকছে বিশেষ আকর্ষণ, তাই বলি স্টাইলস দিলসে। আজই আসুন হাবিবসে। আমাদের ঠিকানা গৌরহাটি মোড়, আরামবাগ। যোগাযোগ 6291525900 অথবা 7439772785।